গন্ডগোলের কারণে যানবাহন আসতে পারে না, যার কারণে আমাদের নৌকাগুলোর প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে লোকজন একটু কম থাকাতে আমি একটু ফ্রিলি ঘুরতে পারবো পরিবার পরিজনটা নিয়ে, কিন্তু এইরকম আশা করছিলাম না। নর্মালি ভালো বিকিনি হইলে যে 40-50 হাজার টাকার মতো বিকিনি হয়, এখন মোটামুটি ধরেন 15-20 হাজার টাকার মতো বিকিনি হইতেছে। গত বছর শুক্র শনি ছুটির দিনে প্রায় 25-30 হাজার টাকা বিক্রি করতাম। এখন একদম নীরব, ব্যবসা বাণিজ্য নাই বললেই চলে। আমাদের নৌকার সামনে চলে আসে, চলে গেল। গন্ডগোলের কারণে যানবাহন আসতে পারে না, যার কারণে আমাদের নৌকাগুলোর প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। রিক্সা বাস ওইগুলা খুব কম চলে, যার কারণে আমাদের ইনকাম খুব কম। আসছিলাম শুক্রবারে যে হয়তো মানুষের লোকারণ্য হয়ে যাবে, কিন্তু এসে দেখলাম যে মানুষজন নেই, খুব শুনশান নীরবতা। তো এটা যেরকম একদিকে আমার কাছে খারাপ লাগলো, আরেকদিকে ভালো যে লোকজন একটু কম থাকাতে আমি একটু ফ্রিলি ঘুরতে পারবো পরিবার পরিজনটা নিয়ে, কিন্তু এইরকম আশা করছিলাম না। কিন্তু হঠাৎ করে হয়তো দেশের এই অবস্থার বিরাজমান অবস্থার কারণে এই আজকে হাওর অঞ্চল দেখতে বা মিঠামন চাইতে লোকজন কম, এই কম অবস্থার মধ্যে আমরা একটু স্বস্তিতে হয়তো ঘুরতে পারবো, কিন্তু লোকজন থাকলেও ভালো লাগতো। এমনিতে মোটামুটি আমাদের এখানে বালিখোলা আমার বাটি বাংলা হোটেলে মনে করেন যে নর্মালি ভালো বিকিনি হইলে যে 40-50 হাজার টাকার মতো বিকিনি হয়, এখন মোটামুটি ধরেন 15-20 হাজার টাকার মতো বিকিনি হইতেছে। আন্দোলনের কারণে একটু কম হয়েছে, এখন আস্তে আস্তে আবার ঠিক হবে, কারণ আর দেশ স্বাধীন হয়েছে, আমরাও আলহামদুলিল্লাহ। বালিকলা হাওড়ের দেউরি রেস্টুরেন্ট, অনেক টাকা পুঁজি কাটায় রেস্টুরেন্টটা করছি। গত বছর ভালো ব্যবসা হইতো, এবছর দেশে আন্দোলনের পরিস্থিতির জন্য খুব লসের দিকে আমরা। গত বছর শুক্র শনি ছুটির দিনে প্রায় 25-30 হাজার টাকা বিক্রি করতাম। এখন একদম নীরব, ব্যবসা বাণিজ্য নাই বললেই চলে। 2,000-3 হাজার টাকা বিক্রি হয়, এভাবে চলতেছে কোনো মতে। আন্দোলন 1 মাস যাবৎ আন্দোলন হওয়ার কারণে আমরা যে ইনকাম হয়, এই ইনকামটা আমরা হয় না। 1 মাস ধরে আমরা নৌকা গাড়ে পয়সা দিচ্ছি। শনিবার দিন প্রতিদিন আমরা 15-16 হাজার টাকা ইনকাম হয়তো হয় না, আমরা পরিবার নিয়ে কষ্টে আছি।